14 और 15 तारीख के बीच में एक ऐसी घटना घटी निश्चिंदा थाना अंतर्गत जो सच में लोगों को अचंभव में डाल चुकी है। राजस्थान का एक युवक बाली अंतर्गत मिलता है, निश्चिंदा थाना इलाका है, वहाँ पे उसको रिकवर किया जाता है। घटना क्या है तो उसके बारे में आपको बताते हैं। ठीक निश्चिंदा थाना अंतर्गत एक एरिया पड़ता है बाली छोटा दुर्गापुर, और वहाँ पे एक घर से उस युवक को रिकवर किया जाता है। उस युवक का घर राजस्थान बताया जा रहा है और वो एक पेशे से व्यवसायी है, और उसको यहाँ पे बुलाया जाता है व्यावसायिक कार्य हेतु। और बुलाने के बाद उसको पहले डानकुनी में किसी होटल में रखा जाता है लगभग 2 दिन। उसके बाद जब उसकी वापसी की डेट होती है तब फिर उसको जाने से पहले उसको बोला जाता है कि आप हमारे घर चलिए और वहाँ से आपको छोड़ दिया जाएगा। जिसके बाद उस युवक को घर में ले जाकर बंद कर दिया जाता है और लगभग 7 से 8 घंटे या फिर इससे ज़्यादा की समय उस युवक को बंद करके रखा जाता है। जिसके बाद उसकी लोकेशन स्थानीय थाना निश्चिंदा थाना के अधिकारियों को मिलती है, और थाना के जो ओसी साहब है उनके पास वो लोकेशन आता है, जिसके तहत वो लोकेशन को ट्रेस करते हुए उस युवक को रिकवर करते हैं, जहां पे 3 युवक को गिरफ्तार किया जाता है और उसमें से एक जन अभी भी भागा हुआ है और लगातार पुलिस उसको गिरफ्तार करने की कोशिश की रही है। और 3 युवक जो गिरफ्तार हुए हैं उनको कोर्ट में पेश किया गया, जिसके बाद उनको पीसी रिमांड में भेजा गया और उनसे अभी भी पुलिस पूछताछ कर रही है कि आखिरकार ये किडनैपिंग का मुख्य कारण क्या था। हालांकि प्रशासनिक अधिकारियों के द्वारा ये बताया जा रहा है कि उन लोगों के द्वारा 10 लाख का डिमांड किया गया था, 10 लाख देने से इसको रिटर्न किया जाएगा। और उसी बीच चालाकी से वो युवक अपना लोकेशन जो है अपने सहयोगी को भेजता है, जिसके बाद थाना के पास वो लोकेशन आता है और उस लोकेशन को ट्रेस कर पुलिस उस घर तक पहुंचती है जहां पे उस युवक को बंद करके रखा गया था। एक तरह से बोल सकते हैं हम लोग किडनैप करके रखा गया था। उसके बाद पुलिस उसको वहां से रिकवर करती है, साथ में 3 जन को गिरफ्तार करती है। इसके आगे की जाँच पड़ताल अभी भी जारी है और इस विषय में डीसीपी नॉर्थ का क्या कहना है आइए सुनते हैं। এটা আমাদের 14 আর 15 তারিখ তার মাঝখানে যে রাতটা, সেই রাতে অ্যারাউন্ড 2:40 নাগাদ আমাদের ওসি নিশ্চিন্দার কাছে একটা ফোন আসে। সেই ফোনে যে খবরটা আসে সেটা হচ্ছে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আমাদের এই নিশ্চিন্দা থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে। তো সেই খবরটা পেয়ে ওসি নিশ্চিন্দা এবং ওনার টিম ইমিডিয়েটলি রেসপন্ড করেন এবং রেসপন্ড করে ওনারা একটা লোকেশন পান। এই লোকেশনটা কিভাবে পান সেটাও বলি। যিনি ভিকটিম আছেন সেই ভিকটিম কোনোভাবে নিজের লাইভ লোকেশন যেটা আছে সেই লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন। মানে ওই ভিকটিমের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই যে মুক্তিপণ চাওয়া হচ্ছিল, সেই মুক্তিপণটা চাওয়া হচ্ছিল ওই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই। ফলে উনি যখন ওই ভিডিও কল করেন তারই সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপে উনি নিজের লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন। সেই লাইভ লোকেশনটা আমাদের হাতে আসে। ইন দ্য মিন টাইম আমরা যে ফোন নাম্বারগুলো পাই সেই ফোন নাম্বার থেকে ভিকটিমের যে লোকেশন আছে সেই লোকেশনটা নিই এবং দুটো লোকেশন ম্যাচ করে যাওয়ার পরে আমাদের আইসি নিশ্চিন্দা সুদীপ্ত পানিগ্রাহী এবং ওনার টিম গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাক্ট করে এবং অ্যাক্ট করার পরে ভিকটিমকে রেস্কিউ করার সাথে 3 জন যারা ওখানে ছিল, যারা অপহরণকারী, 3 জন অ্যারেস্ট হয়। একজন এখনও অ্যাবসকন্ডিং আছে, মানে প্র্যাকটিক্যালি যার বাড়িতে ভিকটিমকে রাখা হয়েছিল সে এখনও অ্যাবসকন্ডিং আছে। তারপরে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন চলছে। 10 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। হ্যাঁ, আমরা এখন অবধি যেটা পেয়েছি খুব আর্লি স্টেজে আছে, বাট আমরা ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এটা আমরা যারা অ্যাকিউজড আছে তাদের সাথেও আমরা কোলাবোরেট করছি। ভিকটিমের বেসিক্যালি রাজস্থানে গার্মেন্টসের ব্যবসা আছে, মানে মহিলাদের গার্মেন্টসের ব্যবসা আছে এবং সেই ব্যবসায়িক সূত্রেই এদের সাথে পরিচয়, যে মেন অ্যাকিউজ আছে তার সাথে পরিচয়। তো সেই ব্যবসার কিছু কথাবার্তা লেনদেন করার জন্যই এখানে এসেছিল। এই যে অ্যাকিউজ আছে সেই অ্যাকিউজটি সাহায্য করেছিল আমাদের ভিকটিমকে ডানকুনিতে একটা হোটেলে থাকতে। 2 দিন হোটেলে ছিল ডানকুনিতে, তারপর তার ফিরে যাওয়ার ব্যাপার ছিল। কিন্তু যেদিন ফিরে যাওয়ার ব্যাপার সেই সময় যে অ্যাকিউজ আছে তারা রিয়েলাইজ করে যে ভিকটিম তার কাছে বেশ কিছু লিকুইড ক্যাশ আছে এবং তখনই আর কি এই চিন্তাভাবনাটা আসে যে ওকে যেতে না দিয়ে রিস্ট্রেন করে রাখা, কিডন্যাপ করে রাখা এবং মুক্তিপণ চাওয়া। না, এখনো আমরা সেরকম কিছু পাইনি, বাট আমরা দেখছি, এটা খতিয়ে দেখছি। যে 3 জন অ্যারেস্ট হয়েছে, একজনের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় ঝা এলিয়াস সত্যম, দ্বিতীয় জনের নাম হচ্ছে জিতেন্দর শ এবং তৃতীয় জনের নাম হচ্ছে অভিষেক শর্মা। এরা মৃত্যুঞ্জয় এবং জিতেন্দর এদের দুজনেই নিশ্চিন্দার বাসিন্দা। অভিষেক হচ্ছে উত্তরপাড়া থানা এলাকার বাসিন্দা।
আচ্ছা, রাজস্থান থেকে যিনি এসেছিলেন ওনার বাড়ির লোক কি ডাকা হয়েছে? ওনার বাড়ির লোক, হ্যাঁ, ওনার বাড়ির লোকের সাথে ওখানে লোকাল পুলিশের সাথেও আমরা কন্ট্যাক্ট করেছি এবং ওনার বাড়ির লোকের সাথেও আমরা কন্ট্যাক্ট করেছি। ওনার বাড়িতে বয়স্ক মা বাবা আছেন। বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, কিন্তু যেটা আছে একটু অসুস্থ আছেন। বাবা অসুস্থ আছেন, বয়স্ক আছেন। মা হোম মেকার আছেন, ফলে মা বাবা কারোর পক্ষে এখানে আসা সম্ভব হয়নি, কিন্তু ওনারা অন্যান্য রিলেটিভদের মাধ্যমে এবং যা লয়ার আছে সেগুলো পাঠিয়েছেন। না, আমরা সেরকম কোনো কিছু পাইনি। আজকে এখন তো এটা বেসিক্যালি ইনভেস্টিগেশন চলছে। ভিকটিমের যে আমরা যেটা ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি যেটাকে বলি, যেটা আগে 164 CRPC ছিল, এখন 183 BNSS হয়েছে, সেই প্রসেসটা আজকে কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে এরপর যদি ভিকটিমকে আর কিছু তদন্তকারী অফিসার কিছু জিজ্ঞাসাবাদ করে তারপর ভিকটিমকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। আচ্ছা, যার বাড়িতে রাখা হয়েছিল তার বাড়ির লোক কি জানতে ব্যাপারটা কাউকে এনে বাড়িতে রাখা হয়েছে বা মারধর করা হয়েছে কিছু? এটা এখন জিজ্ঞাসাবাদ করা চলছে। মেনলি কি টাকা আদায়টাই উদ্দেশ্য ছিল? এখন অবধি আমাদের তো তাই মনে হচ্ছে। ভিকটিমকে কি কোনো রকম টর্চার করা হয়েছিল? না, আমরা সেরকম কিছু পাইনি।